নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে এখানে অনেকটাই কলমি শাক তুলেছি, তবে এর থেকে কিছুটা বেছে নিচ্ছি ভাজা বানাবো। আর আজকে রেসিপিতে আমি বানাবো মটর ডাল দিয়ে কুমড়োর ডাঁটা, যেটি কিনা খেতে ভীষণ ভালো হয়। আর এই মটর ডালে কুমড়োর ডাঁটা বানানোর জন্য একটু মোটা সাইজের ডাঁটা কেটে নেব। দেখুন, একটু মোটা দেখে কুমড়োর ডাঁটা কাটছি। আর ডাঁটাগুলি কেটে ছোট ছোট করে প্রথমে কেটে পরিষ্কার করে নেব। যে কোনো নিরামিষ দিনে এই রকমভাবে মটর ডাল দিয়ে কুমড়োর ডাঁটা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। কারণ নিরামিষ মানেই আমাদের মধ্যে সবসময় চিন্তা থাকে যে আজকে কি বানাবো। তো আজকে আমি মটর ডাল দিয়ে কুমড়োর ডাঁটা বানাচ্ছি। ডাঁটাগুলি প্রথমে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তারপর রান্নার জন্য একদম ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নেব। আর আমি মটর ডাল নেব 250 গ্রাম মতো। দেখুন, এইরকম ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি আর ভালো করে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। বেশ অনেকটাই ডাঁটা আমি কেটেছি, সবগুলিই ভালো করে পরিষ্কার করে নেব। আর এই মটর ডাল দিয়ে কুমড়ো ডাঁটা বানানোর জন্য খুব বেশি মশলা লাগেও না। ঘরেতে যেসব জিনিস থাকে সাধারণত সেই দিয়েই বানানো হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখুন, এতটা মতো ডাঁটা কেটে নিয়েছি। আর এখানে 3টি আলু দিচ্ছি, একটু বড় সাইজের পিস করে কেটে নেব। আপনার আলুর পরিমাণটা এখানে একটু কম দিতে পারেন। দেখুন, আলুগুলো এইরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপর আলু, ডাঁটা, ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ডালগুলি প্রেসারে সিদ্ধ বসিয়ে দেবো। 3টে মতো সিটি দিয়েছিলাম। আর এদিকে শিলের মধ্যে মশলাটাও করে নেব। আদা আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব শিলেতে। এছাড়া আর তেমন কোনো মশলাই লাগছে না। মশলাগুলি বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর উনুন ধরিয়ে নেব। নিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটি যখন গরম হয়ে যাবে, ধুয়ে রাখা আলুগুলি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো। দিয়ে আলুগুলি একটু লাল করে ভেজে নেব। আর আলুগুলি যখন লাল করে ভাজা হয়ে যাবে, তখন ডাঁটাগুলিও এই আলুর উপরেই দিয়ে দেব। ডাঁটাগুলি একটু তেলের ওপর নাড়াচাড়া করে নিলে খেতে ভালো লাগবে, তাই জন্য ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটা ওই ডাঁটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কয়েক মিনিট একটু ফুটিয়ে নেব। আর এখানে যেহেতু নিরামিষ বানাচ্ছি, তাই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করছি। তারপর আবারও 1 চামচ মতো নুন দেব। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। ডাঁটাটা এতে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকাটি খুলব। দেখুন, এই রকম ডাঁটাটি সিদ্ধ হয়ে গেছে, আলুগুলিও সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটি সাঁতাল দিয়ে নেব। ডালটি নামিয়ে কড়াইটি পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যেই 2টি তেজপাতা, 3টি শুকনো লঙ্কা দিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপর গোটা জিরে দিয়ে দেব। দিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তারপর যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটি দিয়ে দেব। দিয়ে কয়েক মিনিট একটু তেলের উপর নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় কাঁচা লঙ্কার ভীষণ সুন্দর একটি গন্ধ ছাড়তে শুরু করবে। তখন যে ডালটা নামিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেব। আপনারা এটা তড়কা হিসেবেও ডালের ওপর দিয়ে দিতে পারেন, তবে এইভাবে সাঁতাল দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। ডালটা দিয়ে দিলাম। দিয়ে ফুটিয়ে নামানোর সময় খুব সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। দেখুন, এই রকম ঘনত্বে রেখেছি ডালটা। আর এটি কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়। আপনারা অবশ্যই এটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন, এই রকম ঘনত্বে রেখেছি। আর ডাঁটাগুলিও ভীষণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।